জয়গুরু। উত্তরা নিরামিষ আহার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি পটল ও গাজরের কাসুন্দি রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন আমি কিভাবে পটল গাজরের কাসুন্দি বানাই। সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রাখছি। এখন আমি এক এক করে পটলগুলো কেটে নেব। এখন পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো এইরকম দুফালি করে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, এবার গাজরগুলো কেটে নেব। গাজরগুলোও কাটা হয়ে গেছে। এরপর পটল ও গাজরে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে নুন হলুদ পটলের ভেতরে ভালো করে প্রবেশ করে। অন্ততপক্ষে মিনিট 10 নুন হলুদ মাখিয়ে রাখতে পারলে ভালো হয়। প্রায় মিনিট 10 পরে ফিরে এলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল ঢালছি। যে কোনো কাসুন্দি সর্ষের তেল দিলেই ভালো হয়। প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলোও সুন্দর করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর শুকনো লঙ্কা ও কালো সরিষা ফোড়ন দিলাম। এরপর ভেজে রাখা গাজর ও পটলগুলো দিয়ে দিলাম। এবার কালো সরিষা, শুকনো লঙ্কা, হলুদ ও লবণ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সরিষার কাসুন্দি দিয়ে দিচ্ছি। সরিষার কাসুন্দি পটল ও গাজরের গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পটল ও গাজরের কাসুন্দি আমার কমপ্লিট হয়ে গেছে। এই কাসুন্দি কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না, একে গরম গরম খেয়ে নিতে হবে। এই রেসিপি রুটি ও ভাতে খুবই মুখরোচক হবে। এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।